সুপ্রিয় শিক্ষার্থী, এখন আমরা করব অনুক্রম ধারার 2 নম্বরের 4 নম্বর প্রশ্ন, যেখানে আমাদের দেওয়া আছে ডট 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 10x স্কয়ার কমা 50x কিউব ডট 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 কমা ডট 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 কমা। তার মানে হচ্ছে আমাদের প্রথম পদ দেওয়া নাই, দ্বিতীয় পদ, তৃতীয় পদ দেওয়া আছে, চতুর্থ পদ এবং পঞ্চম পদ, এগুলো আমাদেরকে বের করতে হবে। তাহলে সেজন্য আমরা যে কাজটা করব প্রথমে, তাহলে এখানে যে দেওয়া আছে যে আমাদের এখানে তৃতীয় পদ দেওয়া আছে এবং দ্বিতীয় পদ দেওয়া আছে। তাহলে তৃতীয় পদ এবং দ্বিতীয় পদ থেকে যদি আমরা একটা জিনিস দেখি, সমান্তর, গুণোত্তর এবং ফিবোনাচ্চি, তিনটা ধারা থেকে তিনটা ধারার সূত্র, সাধারণ পদের সূত্রগুলো প্রয়োগ করে আমরা এটা বের করব। তাহলে প্রথমে আমরা যদি দেখি যে সমান্তর ধারার ক্ষেত্রে আমাদের বলে দেওয়া আছে যে a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, এটা হচ্ছে সাধারণ পদ বের করার সূত্র সমান্তর ধারার। তাহলে আমরা যদি হিসাব করি যে প্রথম পদ, যেহেতু প্রথম পদ আমাদের কাছে নেই, ঠিক আছে, প্রথম পদ যেহেতু নেই, তাহলে সাধারণ অনুপাত যদি আমরা বের করতে চাই, তাহলে সাধারণ অনুপাত বা সাধারণ অন্তর যদি আমরা বের করি, ডি যদি বের করি, তাহলে 50x কিউব মাইনাস 10x স্কয়ার। তাহলে এই এক্স কিউব থেকে এক্স স্কয়ারকে বাদ যায় না, কারণ এটা হচ্ছে এক্স কিউব আর এটা হচ্ছে এক্স স্কয়ার, মিল নেই, যার কারণে এটা এভাবে থেকে যাবে। তাহলে এটাতে আমরা সমান্তর দ্বারা সূত্র প্রয়োগ করতে পারছি না। তাহলে সমান্তর দ্বারা যদি প্রয়োগ করতে না পারে, তাহলে আমরা চলে যাই গুণোত্তরে। গুণোত্তর দ্বারাতে আমরা যেহেতু বলেছিলাম যে সাধারণ অনুপাত কিউ বলেছিলাম, কিউ সমান হচ্ছে যে পরবর্তী পদ ডিভাইডেড বাই পূর্ববর্তী পদ। তাহলে যেহেতু আমাদের এখানে দুইটা পদ দেওয়া আছে, তাহলে পরবর্তী পদ যেহেতু আমাদের 50x কিউব আর পূর্ববর্তী পদ হচ্ছে 10x স্কয়ার, তাহলে 10 দিয়ে এটাকে কাটলে হচ্ছে 5, এই x স্কয়ার দিয়ে যদি আমরা x কিউবকে কাটি তাহলে হচ্ছে x। তাহলে সাধারণ অনুপাত পাচ্ছি, কিউ সমান পাচ্ছি আমরা কত, 5x, কিউ ইকুয়াল টু 5x পাচ্ছি। তাহলে এরপর আমাদের বের করতে হবে যে এই পদটার মান বের করতে হবে। তাহলে এই পদের মান যদি আমরা বের করতে চাই, তাহলে আমাদের এখানে যে সূত্রটা প্রয়োগ করতে হবে, এ আর টু দি পাওয়ার বা এ কিউ টু দি পাওয়ার n মাইনাস 1। তাহলে প্রথম পদ এর জন্য আমরা যদি হিসাব করি যে প্রথম পদটা কিভাবে বের করব, তাহলে সেক্ষেত্রে আমরা যদি যাই এভাবে যে এটাকে যদি আমরা প্রথম পদ ধরি আর সাধারণ অনুপাত যদি এটা ধরি, তাহলে আমরা যদি তৃতীয় পদ বের করি, তৃতীয় পদটা যদি বের করি, তাহলে প্রথম পদ যদি আমরা 10x স্কয়ার ইন্টু এ আর টু দি পাওয়ার, আমাদের সূত্র হচ্ছে এ কিউ টু দি পাওয়ার n মাইনাস 1, এটা হচ্ছে আমাদের সূত্র। তাহলে আমরা বের করব হচ্ছে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ পদ যদি বের করতে চাই, তাহলে আমাদের লাগবে হচ্ছে প্রথম পদকে যদি আমরা 10 ধরলাম, 10 বসালাম, ইন্টু কিউ এর মান হচ্ছে যেহেতু 5x বসালাম, যেহেতু চতুর্থ পদ বের করবো সেহেতু n এর মান হবে 4 মাইনাস 1, ঠিক আছে। তাহলে আমরা লিখতে পাচ্ছি 10x স্কয়ার ইন্টু 4 মাইনাস 1 মানে হচ্ছে 5x ইন্টু হচ্ছে 5x হোল টু দি পাওয়ার 3 হয় এখানে। তাহলে 10x স্কয়ার ইন্টু, তাহলে 5x যেহেতু আছে, না এটা হয়নি, তাহলে এটা থেকে এটার পার্থক্য 5x, তাহলে এটার পার্থক্য 5x। এটা হবে 2x।